হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু শ্রী রান্নাঘর ও গল্পকথা চ্যানেলে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পেঁপের এক নতুনত্ব রেসিপি। কি? পেঁপের মোহনভোগ। আমি কিন্তু আগে থেকে পেঁপেটাকে গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছিলাম ধুয়ে, এবং জলটাও কিন্তু ঝরিয়ে রেখে দিতে হবে। চলো দেখা যাক কিভাবে বানাই। তো আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর এখানে কোনো রকম ঘি ইউজ হবেই না, খুব সামান্য জিনিসে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে সেটা। তো ঘিটা তেলের সাথে গলে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা দুটো এলাচ আর দারচিনি। আমি আগেই বলেছি পেঁপেটাকে আমি গ্রেট করে জলে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। দেখেছো নিশ্চয়ই যে এইভাবেই কিন্তু আগে থেকে পেঁপেটাকে প্রেসারে গ্রেট করে রাখবে। আর এর জন্য কিন্তু কাঁচা পেঁপেই লাগবে। হ্যাঁ, পাকা পেঁপেতেও তোমরা বানাতে পারো, কিন্তু কাঁচা পেঁপে হলে ভালোই লাগে। তো আমি এর মধ্যে দারচিনি এবং এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে। পেঁপের তো আমরা অনেক রকম জিনিসই খাই, পেঁপে সিদ্ধ খাই, পেঁপের তরকারি খাই। তো এই পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে যদি একটা মিষ্টি রকম রেসিপি করা যায়, তো মানে অসাধারণ অসাধারণ একটা রেসিপি তোমরা কিন্তু শিখতে চলেছো। তো ফোড়নটা, ওই এলাচ আর দারচিনিটা ফোড়ন দেওয়ার পর এবার আমি যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম, কাঁচা পেঁপেটা, এখানে আমি একটাই পেঁপে নিয়েছি, সেই পেঁপেটাকে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে তেলের সাথে যে ঘি মিশ্রিত যে তেলটা, সেটাতে ভালো করে মিশিয়ে নেব। পেঁপে কিন্তু অনেকেই আমরা পছন্দও করি না, কিন্তু পেঁপে কিন্তু লিভারের পক্ষে অত্যন্ত উপকারী। পেঁপে সাধারণত আমরা নিরামিষই খেয়ে থাকি, মানে নিরামিষ দিনেই বেশি ইউজ হয়ে থাকে। আবার মটনেও ইউজ হয় পেঁপে। পেঁপে দিয়ে আমরা সয়াবিনের তরকারি খাই, পেঁপে দিয়ে পটলের তরকারি, বিভিন্ন রকম বিভিন্ন শুক্তো আমরা খাই। আর পেঁপে সিদ্ধ তো খেয়েই থাকি। কিন্তু পেঁপে দিয়ে যদি এরকম একটা রেসিপি তৈরি হয়, এই রেসিপিটা কিন্তু তোমরা অনেক সময় আমরা ভগবানের কাছে বিভিন্ন ভোগ নিবেদন করি তখন কিন্তু এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ভগবানকে বানিয়ে নিবেদন করতেই পারো, কারণ রেসিপিটার নামের মধ্যেই রয়েছে মোহনভোগ, পেঁপের মোহনভোগ। তো বুঝতেই পারছো যে এটা অবশ্যই মিষ্টি জাতীয়ই একটা রেসিপি হতে চলেছে। তো আমি ভালো করে এটা প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের কাছে একটা নতুনত্ব কোনো রকম প্রেজেন্ট করার, কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু আমাকে নিরাশ করছো। আমার কিন্তু এবার রাগ হচ্ছে তোমাদের উপর। কেন? কারণ তোমরা কোনো সেরকম কমেন্টসই করছো না, শেয়ার করছো না, ভালো ভালো লাইক, আরও বেশি বেশি লাইক করছো না। তোমরা এই জিনিসটা তোমরা আমাকে সাপোর্টই করছো না, তার মানে কি তোমরা আমাকে ভালোবাসছো না? প্লিজ তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো। আমি কিন্তু তোমাদের প্রচণ্ড ভালোবাসি। আর আমি জানি যে আমার হয়তো অনেক ভুলকুটি হয়, অনেক রকম প্রবলেম হয়, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টস বক্সে এসে যাও না, কারণ আমি একদম ঘরোয়া রান্না তোমাদের সামনে নিয়ে আসি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে, যেহেতু একটা মিডিয়াম সাইজ পেঁপে ছিল, এর মধ্যে 3 চামচ মতন চিনি দেব। 3 থেকে 3.5 চামচই চিনি দিলেই যথেষ্ট। বেশি মিষ্টিও আবার কিন্তু কড়া পাকের মিষ্টি কিন্তু এতে ভাল লাগবে না। তো চিনি দিয়ে আবার আমি পেঁপেটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর বেশ একটা চিনি দেওয়ার পর দেখবে একটা লালচে লালচে ভাব আসে, সেই জিনিসটা মানে সেই লালচে ভাবটা যতক্ষণ না আসবে এটা কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর কন্টিনিউয়াসলি এটা নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে, যেহেতু চিনি রয়েছে। দেখো একটা লালচে লালচে ভাব কিন্তু অলরেডি এসে গেছে।
এরকমভাবে বেশ নাড়িয়ে নিতে হবে। দেখো অনেকটা পেঁপে ছিল, পেঁপেটা কিন্তু একদম অল্প হয়ে গেছে। পেঁপেটা থেকে অলরেডি যে শিরা, মিষ্টি শিরাটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবং পেঁপেটার মধ্যে একটা লালচে ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবো। সরি, আমি পেঁপেটার থেকে বলছি যে শিরা ছেড়ে দিয়েছে, সরি না, চিনিটার থেকে আর কি, আমার একটু ভুল হয়ে গেছিলো। এবার 1 কাপ দুধই আমি এতে দিলাম, যেহেতু মাঝারি ধরনের একটা পেঁপে ছিল, এর বেশি দুধ আমার লাগবে না। আবার যদি পেঁপের পরিমাণ বাড়ে তখন দুধ, চিনি সব কিছুর পরিমাণই বাড়বে। এবার আমি কাঁচা দুধই কিন্তু এতে ইউজ করা হয়েছে, কোনো রকম ফোটানো দুধ কিন্তু নয়। এবার কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো, দুধের মধ্যে এটাকে ফুটতে দেবো। দেখো আমার কিন্তু দুধটা প্রায় টেনে গেছে পেঁপের মধ্যে। এবার এটাকে আমার পুরো টানিয়ে ফেলতে হবে, কোনো রকম জলীয় ভাব কিন্তু এতে আর থাকবে না। কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমাকে পুরো টানিয়ে ফেলতে হবে। এরপর আমি একটা বাদাম, কাজু বাদাম আর কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো কোটা রাখিনি। গুঁড়ো গুঁড়ো করলে পুরো জিনিসটার সাথে মিশে যাবে এবং মুখে পড়লে দারুণ একটা স্বাদ আসবে। তাই আমি কাজু বাদামগুলো ছোটো ছোটো টুকরোই করে নিয়ে কিশমিশ এবং কাজু বাদামটা মিশিয়ে নিয়ে আবার আমি এটাকে নাড়তে থাকছি। আমার প্রায় রেসিপিটা কিন্তু শেষের দিকে। দেখো পুরো কিন্তু টেনে গেছে এবং পুরো টাইট টাইটও কিন্তু একটা ব্যাপার এসে গেছে, তাই না? আর একটুখানি, আর 5 মিনিট বা 3 মিনিটের মতন আর একটু আমি নাড়াচাড়া করে এটাকে এবার আমি নামিয়ে ফেলবো। তোমরা চাইলে আবার এর উপর একটু ঘি দিতেই পারো, কিন্তু আমি আর দিইনি, কারণ তেলের মধ্যেই যে ঘিটা ছিল তাতেই আমার এই রেসিপিটা তাতে যথেষ্ট। তোমরা যদি মনে করো যে হ্যাঁ আবার আমরা নামাবার সময় একটু ঘি দেবো, দিতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমার পুরো রান্নাটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে ফেলবো। তা কি কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা, তাই না? আর বলেছিলাম না যে এটা তোমরা ভগবানকেও নিবেদন করতে পারো এই রেসিপিটা, যদি ঘরে গোপাল থাকে, যদি গোপালকে তোমরা ভোগ দাও, তখন এই রেসিপিটা যদি করে দাও তাহলে কিন্তু দারুণ লাগবে। সো আমার পেঁপের মোহনভোগ ইজ পুরো রেডি। অতএব দেখেই মনে হচ্ছে টু ইয়ামি হয়েছে। সো তোমরাও চটপট বাড়িতে বানিয়ে ফেলো, কিছুই লাগলো না, দেখলেই তো সামান্য মাত্র ঘরোয়া উপকরণেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি। সো তোমরা বেশি বেশি করে কিন্তু আমার এই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা দেখো, ফ্রেন্ডদের দেখাও। আবার আসবো, দেখা হবে, ততক্ষণ টাটা।